Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. Welcome to online school. I am Nargis Akhtar, assistant teacher, Chibari Model High School, Shatkaniya, Chottogram. Today's our lesson made for 9 and 10. Our subject English second paper. Okay. তো আমরা আজকে পড়ব কি ভয়েস। আমরা গত ক্লাসে ভয়েসের পার্ট 1 পড়ছিলাম, আজকে আমরা পড়ব পার্ট 2। তার ভয়েসটা অনেক যেহেতু লম্বা, একটা ক্লাসে শেষ করা যায় না, ঠিক আছে। ক্লাস 9 and 10 সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, আর টপিকস হচ্ছে ভয়েস। ভয়েসের বাংলা ওই দিন বলছিলাম বাচ্চ, আজকে হচ্ছে পার্ট 2, ঠিক আছে। তো আমরা একটু গত ক্লাসের ইয়েগুলো একটু আলোচনা করি। দেখো, আমরা ওই দিন ভয়েস কাহাকে বলে, কত প্রকার ও কী কী এগুলো শিখছিলাম, এবং ভয়েসের কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় এবং কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, এই জিনিসগুলো আমরা তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে। এরপরে টেন্স অনুযায়ী ভয়েসটা শুরু করছিলাম, আমরা প্রেজেন্ট টেন্সটা শেষ করছিলাম। তাহলে আমরা পড়ছিলাম কি, সেন্টেন্স হচ্ছে প্রধানত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। সেখানে অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তারপর বাকি থাকে 3 প্রকার। এখানে 3 প্রকারের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা 7 ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। তারপরে টেন্স হচ্ছে ফর্ম 12টা ফর্মের মধ্যে 3 ধরনের ফর্মের ভয়েস চেঞ্জ হয় না, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা গত ক্লাসে প্রেজেন্ট টেন্সটা শেষ করছিলাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আজকে আমরা করব ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স দিয়ে শুরু করব প্রথমে। তাহলে আমরা দেখো প্রথমে আমরা ফার্স্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। ওকে, তাহলে প্রথমে আমি একটা সেন্টেন্স লিখতেছি। দেখো, আই ডিড দ্য ওয়ার্ক। এখানে একটা জিনিস দেখো, আমরা ফার্স্ট টেন্স কীভাবে চিনব, আমাদেরকে আগে ফার্স্ট টেন্স ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা জানতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট। আমি গত ক্লাসে বলছিলাম তোমাদেরকে, একটা ভার্বের হচ্ছে 3টা রূপ: প্রেজেন্ট রূপ, ফার্স্ট রূপ এবং ফার্স্ট পার্টিসিপল রূপ, ঠিক আছে। তো এখানে হবে মূল ভার্বের ফার্স্ট রূপ, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি এটা করি এভাবে, আমরা এটাকে দেখো প্যাসিভ করব। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে শুরুতে আনবো। তাহলে লিখলাম অবজেক্টটা সাবজেক্ট করে শুরুতে, ঠিক আছে। এখন অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব বসাইতে হবে কোনগুলা, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গুলা। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব কয়টা? 2টা, একটা হচ্ছে ওয়াজ এবং একটা হচ্ছে ওয়ার। তাহলে ওয়াজ কোথায় বসবে, ওয়ার কোথায় বসবে, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী। ওকে, তাহলে আমাদেরকে দেখতে হবে দি ওয়ার্কটা হচ্ছে 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি বসে? ওয়াজ বসে। হ্যাঁ, আমরা ওয়াজ বসাইলাম, ঠিক আছে। দ্য ওয়ার্ক ওয়াজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ডিডের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি ডান। এরপরে প্রিপোজিশন একটা বসবে বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে শেষে চলে যাবে, ঠিক আছে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। তাহলে এখন আমরা যদি আরেকটা এটা দিছি আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা যদি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার দিয়ে করি একটা, দেখো উই রুট এ নোবেল দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এ নোবেলটা হচ্ছে অবজেক্ট। এখানে দেখো ওইটা কিন্তু এ নোবেল, এটা সাবজেক্ট, এটা মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে লিখলাম আমরা এ নোবেল। এখন আমরা যদিও সাবজেক্টটা কি লিখছিলাম, প্লুরাল নাম্বার লিখছিলাম, কিন্তু এই নোবেলটা হচ্ছে 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে একইভাবে ওয়াজই বসবে, ওয়াজ বসাইলাম। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রিটেন, ঠিক আছে। প্রিপোজিশন বাই, উই এর অবজেক্ট হচ্ছে আস। তাহলে আমরা এটা পাইলাম কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা পাইলাম কি আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে একটা সেন্টেন্স লিখতেছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমরা ফার্স্ট পার্সন সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ব্যবহার করছি, আমরা এখন সেকেন্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করব। তাহলে দেখো you are bringing a stick, ঠিক আছে, from the garden.
এখন এখানে একটা জিনিস দেখো, সেন্টেন্সটা অনেক লম্বা হয়ে গেছে, তোমাদের হয়তো একটু ইয়া লাগতেছে। সেন্টেন্স যতই লম্বা হবে হোক, আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট কোনটা, মূল ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। এই জিনিসটা খুঁজে বের করলে আমাদের ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে এটা ইউ, ওয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ব্রিঙ্গিংটা হচ্ছে মূল ভার্ব, এ স্টিকটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফ্রম দ্য গার্ডেন এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে বর্ধিত অংশ। তাহলে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা আমরা পরে বুঝে বসাই দিব। তাহলে আমি দেখো কিভাবে করতেছি প্রথমে। তাহলে অবজেক্ট হচ্ছে কোনটা, এ স্টিক। আমি অবজেক্টটাকে শুরুতে আনলাম, এ স্টিক, একটা লাঠি। এখানে একটা জিনিস খেয়াল করো, ইউ সেকেন্ড পারসন, এই জন্য ওয়ার বসছিল। এ স্টিকটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বসবে কি, ওয়াস। ঠিক আছে, ওয়াস বসাইলাম। এখানে আরেকটা জিনিস দেখো, আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় তোমাদের বলছিলাম মূল ভার্ব সবসময় কি হবে, ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে তো আইনজি যুগ আছে, তাই আইনজিটা কি কেটে ফেলে দেওয়া হবে না। তাহলে এই আইনজির জন্য আমাদের কি কি করতে হবে, বেইং বসাইতে হবে, বেইং, বেইং। ঠিক আছে, বসাইলাম। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ব্রিং এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি, ব্রট, বসাইলাম। তাহলে এ স্টিক ওয়াজ বেইং ব্রট বাই ইউ, প্রিপোজিশন বাই ইউ ফ্রম দ্য গার্ডেন। ঠিক আছে, ফ্রম দ্য গার্ডেন। তবে এখানে একটা জিনিস দেখো, এখানে সাবজেক্টের আগে ওই জিনিসটা লেখা যায়, এ স্টিক ওয়াজ বেইং ব্রট ফ্রম দ্য গার্ডেন বাই ইউ, এভাবেও লেখা যায়। আর এভাবে পুরাটা ঠিক থাকবে, ব্রট ফ্রম দ্য গার্ডেন, ফ্রম দ্য গার্ডেন বাই ইউ, এইভাবেও করা যাবে। ঠিক আছে, কোনোটাই বল না, এ স্টিক ওয়াজ বেইং ব্রট বাই ইউ ফ্রম দ্য গার্ডেন, অথবা এ স্টিক ওয়াজ বেইং ব্রট ফ্রম দ্য গার্ডেন বাই ইউ, এইভাবেও করা যাবে। তাহলে আমরা কি পেলাম, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি করব ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স লিখতেছি, দেখো ফার্স্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। তাহলে আমরা এটা সেকেন্ড পারসন করছি, ফার্স্ট পারসন করছি, আমরা এখন করবো কি, থার্ড পারসন দিয়ে। থার্ড পারসন দেখো, এখানে লিখলাম দে, দে হ্যাড। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন বানালে কি, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাড, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। দে হ্যাড কিলড এ টাইগার। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন বানালে হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাড, মূল ভার্বের ফার্স্ট। এখানে অক্সিলারি ভার্ব কিন্তু একটাই, এটা সবখানেই বসবে, সব সেন্টেন্স, সব সাবজেক্ট এবং সব পার্সনের জন্য এটা বসবে, যে পার্সনই হবে হোক হ্যাডটাই বসে যাবে। এখন দেখো আমরা এটাকে পেসিভ করব, এ টাইগার, শুরুতে লিখলাম পেসিভ, এ টাইগার, লিখলাম হ্যাড। এখন নতুন করে যোগ হবে একটা বিন, অর্থাৎ পেসিভ করার সময় নতুন করে একটা যোগ হবে শব্দ, সেটা হচ্ছে বিন। এ টাইগার হ্যাড বিন, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল কিলড। ঠিক আছে, এ টাইগার হ্যাড বিন কিলড, প্রিপোজিশন বাই দেয়ার, অবজেক্ট হচ্ছে দেম। ক্লিয়ার, জিনিসটা করছো তো, এ টাইগার হ্যাড বিন কিলড বাই দেম। তাহলে আমি আরেকবার রিভিউ করতেছি, দেখো আমরা ফার্স্ট টেন্স কিন্তু এখানে শেষ করছি, সেই জন্য আমি আরেকবার রিভিউ করতেছি। এরপর আমরা ফিউচার টেন্সে চলে যাব, এবং এইটা মনে রাখবো আমরা সবগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স করতেছি। এরপরে যাব আমরা বাকি সেন্টেন্সগুলোতে, অর্থাৎ পুরো টেন্স নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করতেছি। তাহলে দেখো এখন আবার ফার্স্টে প্রথমে হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট করে শুরুতে বসাইতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব বলবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সেরগুলো, একটা ওয়াজ আর একটা ওয়ার। যেহেতু দি ওয়ার্কটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ বসছে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই সাবজেক্ট, অবজেক্ট হয়ে শেষে চলে গেছে। তারপরে এটা দেখো, এরপরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও ঠিক একই নিয়মে, সেজন্য এটা আমি আর বলতেছি না। ইউ ওয়ার ব্রিঙ্গিং এ স্টিক ফ্রম দ্য গার্ডেন। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াসে অবজেক্টটাকে সাবজেক্ট করে শুরুতে আনলাম, ইউ সেকেন্ড পারসন, এই জন্য ওয়ার বসছিল। স্টিকটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ বসছে। এ আইএনজির জন্য একটা বেইং বসছে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্রট, প্রিপোজিশন বাই সাবজেক্ট, অবজেক্ট হয়ে শেষে চলে গেছে, বাকি অংশটা বসে গেছে। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার 3, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাড, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট করে শুরুতে আনলাম, হ্যাডটা বসে গেল, নতুন করে একটা শব্দ যোগ হয়েছে বিন, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল কিল, প্রিপোজিশন বাই দেয়ার, অবজেক্ট হচ্ছে দেম। তাহলে আমরা ফার্স্ট টেন্স এখানে শেষ করলাম। কোনো প্রশ্ন আছে? তাহলে জিনিসটা ক্লিয়ার তো? তাহলে ঠিক আছে, দেখো এবার আমরা যাব ফিউচার টেন্সে।
করবো ফিউচার টেন্স, ঠিক আছে? তো ফিউচার টেন্সে প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখব। যেহেতু আমরা প্রথমে সাবজেক্ট থার্ড পারসন দিয়ে লিখি হি, অথবা করিম যে কোনো তাহলে কি হবে? হি উইল fly a kite in the sky, ঠিক আছে? সে কি করতেছে? হি উইল ফ্লাই, সে একটা ঘুড়ি উড়াবে আকাশে। কাইট অর্থ হচ্ছে ঘুড়ি, ঠিক আছে? তো এখানে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ফ্লাইটা মূল ভার্ব, একাইটা অবজেক্ট, ইন দ্য স্কাইটা হচ্ছে এক্সটেনশন। ইন দ্য স্কাইটা হচ্ছে কি? এক্সটেনশন, ঠিক আছে? এখন আমরা ইন দ্য স্কাইটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? এখন দেখো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে প্রথমেই শুরুতে রাখবো, ঠিক আছে? রাখার পরে কি করব? এখানে আমরা একটা জিনিস দেখেছি, আমরা প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স যে করাইছিলাম ওখানে কোনো কিন্তু ই ছিল না, অক্সিলারি ভার্ব ছিল না। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু ফিউচার ইনডিফিনিটে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। দেখো আমরা করি, তাহলে তাহলে দেখো প্রথমে এ কাইট লিখলাম। এখন দেখো হি টো থার্ড পারসন, এ কাইট টো থার্ড পারসন, তাহলে উল্টা বসে যাবে, উইল বসাইলাম। নতুন করে যোগ হবে একটা কি? বি। রিসিভ করার সময় একটা কি যোগ হবে? বি। আবার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ফ্লাইয়ের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন, ঠিক আছে? তাহলে এ কাইট উইল বি ফ্লোন ইন দ্য স্কাই দিতে পারো, ইন দ্য স্কাই। তারপরে প্রিপোজিশন বাই, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। হি উইল ফ্লাই এ কাইট ইন দ্য স্কাই, তাহলে এ কাইট উইল বি ফ্লোন ইন দ্য স্কাই বাই হিম। অর্থাৎ এটা কিন্তু ইন দ্য স্কাইটা পরও দিতে পারো, বাই হিমের পরও দেওয়া যাবে, তাহলে কোনো সমস্যা হবে না, তো ভুল নাই। এরপরে আমরা যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা সাবজেক্ট আমরা লিখি। তাহলে দেখো দে উইল বি, প্ল্যানিং, they will be planning a picnic, ঠিক আছে? তারা কি করতেছে? একটা পিকনিকের পরিকল্পনা করতেছে। they will be planning a picnic, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। সাবজেক্ট অক্সিলারি ভার্ব শ্যাল উইল, বি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আইনজিটিভ অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে শুরুতে লিখলাম এ পিকনিক, ঠিক আছে? যেহেতু দ্যাটও থার্ড পারসন, এ পিকনিকটাও থার্ড পারসন, উইলটা বসে যাবে, বিটাও বসে যাবে। এখন দেখো এই আইএনজির জন্য একটা কি বসবে? বেইং বসবে, আইএনজির জন্য বেইং। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্ল্যান্ট, PLNED, ঠিক আছে? এ পিকনিক উইল বি প্ল্যান্ট, তারপরে প্রিপোজিশন বাই, দেয়ার অবজেক্ট হচ্ছে কি? দেম। তাহলে ক্লিয়ার? দেখো দে উইল বি প্ল্যানিং এ পিকনিক, তাহলে এ পিকনিক উইল বি বেইং প্ল্যান্ড বাই দেম। তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং আবার আমরা লিখব ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে দেখো এখন একটা নাউন ব্যবহার করি। আমরা এতক্ষণ যেটা ব্যবহার করছি সেগুলো হচ্ছে সবগুলো প্রনাউন ব্যবহার করছি। এখন নাউন ব্যবহার করব রূপা, ঠিক আছে? রূপা উইল হ্যাভ, ঠিক আছে? তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী যে সাবজেক্ট শ্যাল অথবা উইল, হ্যাভ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে রূপা উইল হ্যাভ সাং এ সং ইন দ্য স্কুল ফাংশন, ঠিক আছে? অর্থাৎ এই ইন দ্য স্কুল ফাংশনটা হচ্ছে এক্সটেনশন, এটা নিয়ে মাথা কামানো কোনো দরকার নাই। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রূপা, উইল হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাংটা মূল ভার্ব, সাংটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই কি করব? অবজেক্টটাকে শুরুতে আনবো এ সং। তাহলে দেখো রূপাটাও থার্ড পারসন, এ সংটাও থার্ড পারসন, তাহলে বসবে কি? উইল, ঠিক আছে? এরপরে হ্যাভটা বসে যাবে, নতুন করে যোগ হবে একটা কি? বিন। তাহলে মূল ভার্বের ফার্স্ট সিং এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি? সাং, সিং স্যাং সাং। তাহলে ফার্স্ট পার্টিসিপল বসাই দিলাম সাং, এ সং উইল হ্যাভ বিন সাং বাই রূপা ইন দ্য স্কুল ফাংশন, ঠিক আছে? অর্থাৎ স্কুল ফাংশনে রূপা কর্তৃক একটা গান গাওয়া হবে। এটার অর্থটা হচ্ছে এইরকম।
এটার অর্থ হচ্ছে রূপা স্কুল ফাংশনে একটা গান গাইবে, আর এটা হচ্ছে রূপা কর্তৃক একটা গান স্কুল ফাংশনে গাওয়া হবে। তাহলে আমরা দেখো যেগুলো করছি কিন্তু সবগুলো হচ্ছে উইলের ব্যবহার, আমরা কিন্তু শ্যালের ব্যবহারটা একবারও করি নাই। তো আমি তোমাদেরকে বলি শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে, ঠিক আছে? শ্যাল বসে সাধারণত ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফ্লোরাল নাম্বারে, থার্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার ফ্লোরালে কি বসে, উইল বসে। তারপর তোমাদের সুবিধার্থে আমি একটা ফার্স্ট পারসন দিয়ে করে দিচ্ছি, দেখো যেমন আই শ্যাল বাই এ বুক, আমি একটা বই কিনব। ফ্রম দ্য মার্কেট দিতে পারি আমরা, অথবা ফ্রম দ্য লাইব্রেরি, ফ্রম দ্য লাইব্রেরি, ঠিক আছে, দিতে পারি না, দিলেও সমস্যা নেই। তো ফ্রম দ্য লাইব্রেরি এটা হচ্ছে এক্সটেনশন, তাহলে এত বেশি মাথা কামানোর দরকার নাই। তাহলে আমরা বুঝবো কি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। তাহলে প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে শুরুতে লিখলাম এ বুক। এখন দেখো আইটা ফার্স্ট পারসন, এই জন্য শ্যাল বসছিল, কিন্তু এই বুকটা থার্ড পারসন কি বসবে, উইল বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কিন্তু উইল বসে, আমি বলে দিচ্ছি উইল, নতুন করে যোগ হবে একটা বি। তাহলে এ বুক উইল বি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, বাই এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বট, বট, ঠিক আছে। তাহলে কি হবে, এ বুক উইল বি বট বাই মি, মি ফ্রম দ্য লাইব্রেরি, ঠিক আছে, ফ্রম দ্য লাইব্রেরি। তাহলে এই জিনিসটা আমরা আজকে কী করলাম, আমরা গত ক্লাসে পড়ছিলাম প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্টে, আজকে করলাম পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে আমরা টেন্স মোটামুটি শেষ করে ফেলছি এবং যা করছি সবগুলোই হচ্ছে অ্যাসার্টেশনের। তাহলে আমরা আগামী ক্লাসে আবার ইন্টারভিউ সেন্টেন্স দিয়ে শুরু করবো এবং টেন্স ওখানে বুঝাই দিব। তাহলে আজকের মতো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।